৯,০০০ প্রতিষ্ঠানে এবং ৯,০০০ স্থানে তারা ভিজিট করেছে। সেখান থেকে ৬,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্য থেকে এই গ্রেফতার অভিযানের বাইরেও আ উম অ্যা মোট ২৬,৬৮১ জনকে তাদের নিজ দেশে আসলে ফেরত পাঠানো হয়েছে। ওদের যেই প্ল্যান ছিল লেবার পার্টির, আপনার যদি আ প্ল্যানটা দেখেন, তারা কিন্তু আপনার রুয়ান্ডা পলিসিকে বাতিল করে দিয়েছে। তাদের প্ল্যানটাই ছিল যে তাদের ম্যাক্সিমাম আপনার সংখ্যক লোকদেরকে, যাদের আইদার ভিসা রিফিউজড হয়ে গেছে অথবা অ্যাসাইলাম ফেইলড হয়ে গেছে, মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো। বাংলাদেশের নামটা উচ্চারণ করে বলেছিলেন যে বাংলাদেশের যে নাগরিক আছে যাদের ভিসা নাই বা ভিসা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে অথবা অ্যাসাইলাম ফেইলড হয়ে গেছে, তাদেরকে যাতে সহজে ফেরত পাঠানো যায়। সমগ্র ইমিগ্রেশনকে টাইট করার যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মাইগ্রেশনটা কমিয়ে আনা এবং ওদের যে টার্গেট, যে নেট মাইগ্রেশনটাকে সামহাও কমিয়ে আনা। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি যুক্তরাজ্যে অ্যা অভিবাসন কর্তৃপক্ষ ইউকে হোম অফিস যেটি তারা আ আ গণহারে গ্রেপ্তার আ শুরু করেছে এবং আ সম্প্রতি ৭ই জুন প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে ৯,০০০ প্রতিষ্ঠানে এবং ৯,০০০ স্থানে তারা ভিজিট করেছে। সেখান থেকে ৬,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এনফোর্সমেন্ট এজেন্সি হোম অফিসের তারা অভিযান পরিচালনা করে ৬,০০০ জনকে গ্রেপ্তার করেছে এবং একই সাথে চলতি বছর আমরা দেখেছি যুক্তরাজ্য থেকে এই গ্রেফতার অভিযানের বাইরেও আ উম মোট ২৬,৬৮১ জনকে তাদের নিজ দেশে আসলে ফেরত পাঠানো হয়েছে। এই ২৬,০০০ আ নাগরিককে দেশে ফেরত পাঠানোর এই অনুপাতটি আসলে ১২% বেশি বিগত বছরের তুলনায়। আমরা যেমন দেখলাম এনফোর্সমেন্ট টিম একদিকে অভিযান পরিচালনা করছে, যেটি বিগত বছরের তুলনায় ৫১% বেড়েছে এবং একইভাবে আ গত ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ব্রিটেন থেকে অবৈধ নাগরিকদেরকে বা বিভিন্নভাবে যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে ফেরত পাঠানোর প্রবণতা বেড়েছে ১২%। ব্যারিস্টার সঞ্জয়, আপনি এই আ গ্রেফতার এবং ফেরত পাঠানো নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন। কেন এই অভিযান হঠাৎ করে এত বেড়ে গেল যুক্তরাজ্যে? জি, তানভীর ভাই, আপনি সঠিকভাবে বলেছেন। কারণ হচ্ছে যে ওদের যেই প্ল্যান ছিল লেবার পার্টির, আপনার যদি আ প্ল্যানটা দেখেন, তারা কিন্তু আপনার আ রুয়ান্ডা পলিসিকে বাতিল করে দিয়েছে। এবং তারা বলছিল যে রুয়ান্ডাতে যদি পাঠানো হয়, সেই ক্ষেত্রে তাদের যেই আপনার এটা কস্ট ইফেক্টিভ না, এবং তাদের প্ল্যানটাই ছিল যে তাদের মেক্সিমাম আপনার সংখ্যক লোকদেরকে, যাদের আইদার ভিসা রিফিউজড হয়ে গেছে অথবা অ্যাসাইলাম ফেইলড হয়ে গেছে, মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো। যদি তারা মনে করে যে তাদের দেশে আ সেইফ এবং তার কোনো ক্লেইম নাই, তাহলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো। আপনি হয়তো অবশ্যই জেনে থাকবেন, উনি উনার যে আ প্রচারণা ছিল আপনার আ ১ম এ যে আপনার লেবার পার্টি ক্ষমতায় আসার আগে যে ইলেকশনের যে ম্যানিফেস্টো ছিল, সেখানে কিন্তু উনারা বলেছিল যে মূল প্ল্যানটা হচ্ছে যে মেক্সিমাম লোকদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো। এবং আপনি অবশ্যই জেনে থাকবেন যে উনি কিন্তু একদম আ বাংলাদেশের নামটা উচ্চারণ করে বলেছিলেন যে বাংলাদেশ যেহেতু সেফ কান্ট্রি, অথবা বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে আপনার বাংলাদেশের সাথে আপনার আ আ একটা এগ্রিমেন্ট হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাংলাদেশের যে নাগরিক আছে যাদের ভিসা নাই বা ভিসা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে অথবা অ্যাসাইলাম ফেইলড হয়ে গেছে, তাদেরকে যাতে সহজে ফেরত পাঠানো যায়, সেইজন্য একটা এগ্রিমেন্ট করেছিল বাংলাদেশ সরকারের সাথে। বাংলাদেশ হাই কমিশনের সাথে একটা চুক্তি হয়েছিল। আপনি এটা নিয়ে একটা প্রতিবেদনও তৈরি করেছিলেন আমার যতদূর মনে পড়ে। সো আ প্ল্যানটা ছিল হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ফাইল অ্যাসাইলাম সিকারদেরকে ফেরত পাঠানো যায়। আর obviously তাদের আ মূল সমগ্র ইমিগ্রেশনকে টাইট করার যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে
মাইগ্রেশনটা কমিয়ে আনা এবং ওদের যে টার্গেট যে নেট মাইগ্রেশনটাকে সামহাও কমিয়ে আনা। সো এইটার একটা মানে কি বলবো যে এটার ধারাবাহিকতাই হচ্ছে আপনার এই রেট গুলি দেয়া হচ্ছে। আপনি দেখবেন এই যে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির এই গবেষণা প্রতিবেদনও দেখলাম যে কিভাবে এই ফেরত যাচ্ছে, এই যে বার সারণীটি আপনি দেখুন যে ২০২০ সাল থেকে কিভাবে টোটাল রিটার্ন যুক্তরাজ্যে বাড়ছে। হ্যাঁ? জি, এই যে বার সারণীতে এবং ২০২৪ সালে ৩৩,৩৫০ জনকে রিটার্ন করা হয়েছে তাদের নিজ দেশে। জি। এটা আরো বাড়বে বলে আমি মনে করছি। কারণ হচ্ছে যে হোম অফিসের মূল এখন টার্গেটটাই হচ্ছে আপনার বর্ডারকে তারা শক্ত করার চেষ্টা করছে একদিকে। অন্যদিকে হচ্ছে যে আপনার আ যারা রয়েছে আপনার যারা অবৈধ মাইগ্রেন্ট বা যাদের ভ্যালিডিটি নাই, তাদেরকে তারা সামহাউ আপনার আ এনফোর্সমেন্ট টিমটাকে শক্ত করে তাদেরকে সংখ্যাটা মানে বাড়াতে চাচ্ছে এবং তাদেরকে রিটার্ন করার চেষ্টা করছে। এটা হচ্ছে তাদের ওয়ান অফ দ্য মেইন প্ল্যান, যতগুলি প্ল্যান নিয়েছে এর মধ্যে।